সেই তো সাজামিয়া হুজুরি একটু ঠান্ডা মাথায় বুঝুন গো, ওই সময় ফাতেমা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুনাবির, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম কিন্তু একটাই জানি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমার নবীর নামে সালাম করা তো, আমার নবীর নামে সালাম করা হতো, আমার রাসূলুল্লাহকে তাই খুশি হয়ে এতটা কথা বলা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি রাসূলুল্লাহর নামে সালাম করি কি আমরা খুশি হই না? কিছু কিছু লোক বলছে না যে আমরা তো কিয়াম করে এটা হলো বেদাত। কি বলছে এটা বেদাত, একটু ডাইরেক্ট বলে দিচ্ছি বেদাত। কিন্তু জানো তোমাদের লিডার ছিল, সে বলেছে আমি রাসূলুল্লাহর সাথে কিয়াম করছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম যে আমার নবী সামনে এসে দাঁড়িয়েছে, সেই সম্মানার্থে আমি উঠে দাঁড়িয়েছি। যদি বলবেন না রাসূলুল্লাহর সম্মানার্থে উঠে দাঁড়িয়েছি। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, সালাম মানে পৌঁছানো, আর উঠে দাঁড়িয়ে সালাম করা রাসূলুল্লাহকে সম্মান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? আসসালাতু মিফতাহুল জান্নাত। আমরা জানি যদি আমরা নামাজ ঠিক মতন পড়তে পারি, ওই নামাজ আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, এমন একটা সময় এসে যাবে, কাল কিয়ামতের কঠিন মহাশরের দিনে একদল বান্দাকে ডাকা হবে, বান্দা এদিকে এসো, এদিকে এসো। আল্লাহ পাক তার সাথে সাথে ভাই করবে, আল্লাহ ডাকেছে কেন, কি জন্য ডেকেছো? বলছে বান্দা, তোমার তো বাকি জীবনটা দিয়েছিলাম দুনিয়ার পৃথিবীতে, তুমি বাকি জীবনটা কি করেছো, কি করেছো? আমরা বললাম আল্লাহ বাকি জীবনটা শুধু নামাজ কালামে আমরা ব্যস্ত করেছি, আর বাকি জীবনটা বাবা মার খেদমত করেছি। আমরা যদি না করি আল্লাহ দরবারে কি মিথ্যা কথা বলা যাবে? যাবে বলা যাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়তে সালামের জবাব দিয়ে আল্লাহর নবীর চোখে ঝড় মানে পানি পড়ে, ফাতেমা চোখে ঝড় মানে পানি পড়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, তোমার চোখে পানি ঝরার কারণটা কি? আল্লাহর নবী বেটি ফাতেমা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বা জান, তোমার চোখে পানি ঝরার কারণ কি? কারণ কি? তোমার চোখে পানি হচ্ছে এটা আমার জিজ্ঞাসা করো না, তোমার চোখ থেকে পানি হচ্ছে এটাকে আমার উত্তর দাও। আব্বা জান, তোমার চোখ থেকে কেন পানি হচ্ছে? এদিকে রাসূলুল্লাহ বলছে, ফাতেমা, তোমার কথাটা আগে উত্তর চাই, তোমার চোখ থেকে কেন পানি হচ্ছে? ও রাজওয়ান তরুণেরা চোখে ছেলেরা বাচ্চারা একটু ঠান্ডা মাথায় বুঝুন, ঈশ্বর আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলেছিলেন, ও বেটি ফাতেমা, 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 আমি মসজিদে দাঁড়িয়ে বসেছিলাম, এমন অবস্থায় দেখতে পেলাম আমার একটা উম্মতের কথা মনে পড়লো। আমি রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারিনি, আমার চোখ দিয়ে ঝড় হয়ে পানি পড়ে, আমার উম্মতকে জাহান্নামে দেয়। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই সমস্ত উম্মতদের আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে গেলে কি বেশি করে বলতে হবে নাকি? জোরে বল, তুমি যদি আসতে বলো হয়তো একবার জোরে বললি
একবার সুবহানাল্লাহ যদি বলো। আল্লাহ বলেছে যদি খাস নিয়েতে পড়ো, যদি মনে ভালো নিয়েতে পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওই সুবহানাল্লাহ আমি আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাস নিয়েতে, খাস নিয়েতে, খারাপ নিয়েতে বলতে হবে। আমি সুবহানাল্লাহ পড়ছি আর মনটা রয়েছে রাস্তা, কবুল হবে? হবে না। একদম এমন ভাবে সুবহানাল্লাহ পড়তে হবে এক আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ যুগে রাসূলের বাচ্চারা এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নামাজ পড়ছিলাম, আমি নামাজ অবস্থায় একটা সালামের আওয়াজ শুনতে পাই, সালামের উত্তরটা দিতে পারলাম না, কিন্তু নামাজ অবস্থায় আমি দেখতে পেলাম জান্নাতের মধ্যে ঘুরতেছে, কিন্তু একটা বিষয় আমার মনে পড়ল, দেখতে পেলাম তোমার একটা উম্মতি তারা জাহান্নামে কাতরাচ্ছে, ওই জাহান্নামের কাতরানো দেখে আমি ফাতেমা আমার চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ে, আমার অঝর নয়নে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ প্রচার তোমার উম্মতের কষ্ট দেখে আমি খুব ভেঙে পড়েছি, অর্থাৎ আমার চোখ দিয়ে পানি অঝর নয়নে পড়ে। তুমি যেরকম উম্মতের জন্য কাঁদছো, আমি ফাতেমা তোমার উম্মতের জন্য কাঁদছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমাদের ফাতেমা সেই যুগে ফাতেমা কি এক ছিল? আল্লাহ নবী সান্তনা দিলেন, ও বেটি ফাতেমা কেঁদো না বেটি ফাতেমা, ও ফাতেমা তুমি কেঁদো না বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ যদি একবার আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার দোয়া করি, আমার কঠিন জাহান্নাম থেকে আমার গুনাহগার উম্মতকে দে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এর মধ্যে আমার জান্নাতে যেতে চাই কে হাত তুলে দিন। জান্নাতে জান্নাত কি চারটিখানি বিভাগ নাকি যে তেলের মতন করে ঈদেও চলে যাবো? জান্নাতে গিয়ে কোটা কাজ করতে হবে। হাত না বলছে জান্নাত পেতে হলে সর্বপ্রথম কি মনটাকে ঠিক করো, মনটাকে ঠিক করো, মিথ্যে কথা বর্জন করো, নামাজ কায়েম করো, পিতা মাতাকে খেদমত করো। আর কিছু লাগবে? আর কিছু কি লাগবে? মনটাকে খালি করতে হবে, তার মানে সুদ হারাম ফিরে হবে। একটু ঠান্ডার মাথায় বোঝুন, জান্নাতে যাওয়া তো সস্তা নয়, জান্নাতে যাওয়া তো সস্তা নয়। বললাম যে জান্নাতে যাব, কিন্তু জান্নাত তোমরা চেনা বাবা, জান্নাত চাওয়ার আগে তোমরা দোয়া করো, ওগো আল্লাহ তোমার দিদার আগে নসিব করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার যদি আমরা পেয়ে যাই, একটা দেখ হয়ে গিয়ে বলবেন জান্নাত কি আমাদের জন্য বেঁধে থাকবে? বেঁধে থাকবে। আল্লাহ তাআলা বলে এক বান্দাকে ডাকবে, এই বান্দা তুমি জানো আমার সর্বত্র আমাকে এরা বলতে কেন তুমি জাল্লাহ তুমি আমার যে দিদার নসিব করো, তুমি যেতে চাও? যে আল্লাহ তোমার দিদারটা কেন যেতে? জাল্লাহ তোমার দিদার যদি আমি পাই, তবে তোমার দিদার যদি আমরা পেয়ে যাই, তাহলে আজকে আমার অনেক কিছুতে পাবে দেবো। যদি বলবেন না ওই সময় বান্দা সবথেকে বড় বুদ্ধিমান আর পৃথিবীতে তোমাদের বড় বুদ্ধিমান আর পৃথিবীতে নেই। আল্লাহ দিদার যদি পেয়ে যায়, রাসূলুল্লাহ দিদার যদি পেয়ে যায়, তাহলে হজ সবকিছু হবে না? হবে। কিছু কিছু লোক আছে বাড়ি ধনী সম্পদ ভর্তি, কিন্তু হজ করতে হচ্ছে। আবার কিছু কিছু লোক আছে একদম পুরো মরা গরি,
অথচ তারপর হাজার হচ্ছে আল্লাহ পাক নিয়ে যাচ্ছে না যাচ্ছে না? কেন যাচ্ছে না? ওই ধন সম্পদ তার ভক্তি কেন খরচা করতেছে এটা মনে করতে হবে যে ওর মধ্যে কোনো গলদ আছে। টাকা পয়সা ইনকাম করছে মন খালি করে কি ঠিক বললাম না ভুল বললাম? টাকা পয়সা ইনকাম করছি, আমার পেটটা চলবে, আমার বাচ্চা কাচ্চাদের পেটটা চলবে, আমার সংসার খুব ভালোভাবে চলবে, আল্লাহ কোনো খবর নেই। আমার সকালবেলা উঠে বাইকটা চালাচ্ছি, ভ্যানটা চালাচ্ছি, কোন আল্লাহ নাম দিচ্ছি কি? হ্যাঁ, যারা আলহামদুলিল্লাহ যারা নেন আল্লাহ সৎ পথে চলুন, আল্লাহ সৎ পথে তোমাদের চলা তৌফিক দান করুন। আর শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত গুনাহগার উম্মতিদের আমি যদি একবার আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাত নসিব করবে। কিন্তু ফাতেমা, তুমি একটা কথা মনে রেখো বাবা, একটা কথা মনে রেখো, আমি যদি দোয়া করি কবুল করতে পারে, কিন্তু তোমার উম্মতের জন্য আমি যে কাঁদছি ফাতেমা, আমি যে ফাতেমা তুমি কাঁদছি, তা তোমার একটু কি দয়া হয় না? আমার জন্য কি আল্লাহ পাক কবুল করবে না? আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুমি যদি আল্লাহর কাছে করো, অত্যন্ত করুণা করো, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে আল্লাহ পাক তোমার উম্মতকে ছাড় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় যারা সুদ খাবে তারা জান্নাতে যেতে পারবে না, আখিরি জামানায় যারা হারাম খাবে ওরাদিন তারা জান্নাতে যেতে পারবে না, যারা হারাম খাবে তাদের মৃত্যুটা হবে ভয়ানক, যারা হারাম খাবে তাদের মৃত্যুটা হবে অত্যন্ত কঠিন, যারা হালাল খাবে তাদের মৃত্যুটা হবে সহজভাবে, ইমানের কালেমা পড়তে পড়তে তাদের মওতটা নসিব হবে। যুবকেরা, আর আমি বাড়াবো না, আপনাদের কাছে একটু কথা বলতে চাই, আপনাদের কাছে একটুখানি কথা বলতে চাই, মেহেরবানি করে বলি তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিদায়াত নসিব করো। ও রাব্বুল আলামিন, আল্লাহ তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে সমস্ত তোমরা এই মজলিসে বসে জলসা শুনে তারা এমনকি লোকরানে সারা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কবুল করে নে তোমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনেতে তোমাদের এই মাহফিলকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাত নসিব করতে পারে। বলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বক্তা এসে গিয়েছে, আর বাড়াবো না, ছোট ভাই হিসেবে